আজ বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস। শিশুদের শ্রমিক নয় আরো বেশি করে স্কুলমুখী করে তুলতে বিশেষ সচেতনতামূলক প্রচার পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা কমিশনের। গড়িয়াহাটে বিশেষ অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। পশ্চিমবঙ্গের প্রেক্ষিতে এবারের যে থিমটা সেটা হচ্ছে যে আমাদের কমিউনিটিতে পৌঁছতে হবে, কমিউনিটি থেকে শুরু করতে হবে এবং তাদেরকে মানে জনসাধারণকে সচেতন করা ভীষণ দরকার। শিশু শ্রমের বিরুদ্ধে যে আমরা দিবসটাকে পালন করছি, আমরা WBCPCR থেকে সারা বছরই বিভিন্ন প্রোগ্রাম করি, বিভিন্ন সচেতনতামূলক প্রোগ্রাম করি এবং আমরা আরও অনেক মানুষের কাছে পৌঁছতে চাই। আজকে এই জায়গাটা বেছে নেওয়া এবং এই র্যালিটা করা, সকলকে জড়ো করা, সেটা মূল উদ্দেশ্য হচ্ছে যে শিশু শ্রম বন্ধ হওয়া ভীষণ দরকার। সোহম বিতর্কে তোলপাড়ের মধ্যেই এবার কৃষ্ণনগরে ক্যাফে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের কাউন্সিলর পলাশ দাসের বিরুদ্ধে। দাদাগিরির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। তিনি জোর করে ক্যাফে এবং ক্যাফে সংলগ্ন পার্ক বন্ধ করে রাখতে বলেছেন। ক্যাফের মালিক এমনটাই অভিযোগ করছেন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। অর্থাৎ নিউ টাউনের পর এবার কৃষ্ণনগর, বিধায়কের পর এবার তৃণমূল কাউন্সিলর। নিউ টাউনে রেস্তোরাঁ কাণ্ডের রেশ কাটতে না কাটতেই এবার কৃষ্ণনগরের তৃণমূল কাউন্সিলরের দাদাগিরির অভিযোগ উঠল। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি হিন্দল দে। হিন্দল, যে ক্যাফের মালিক বলছে যে একেবারে জোর করে হুমকি দিয়ে ক্যাফে বন্ধ করে রাখতে বলা হয়েছিল। তৃণমূল কাউন্সিলর পলাশ দাস তাকে হুমকি দিয়েছিলেন। একেবারে দেখো, সেই ক্যাফের মালিক প্রলয় ভট্টাচার্য যেটা স্পষ্টত অভিযোগ করছেন যে রীতিমতো পাশের ওয়ার্ড অর্থাৎ কিনা কৃষ্ণনগর পুরসভার 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পলাশ দাস রীতিমতো প্রায় 40 জন ছেলেপুলে নিয়ে এসে তারা কিন্তু রীতিমতো ক্যাফের ভেতরে ঢুকে সেই ক্যাফে বন্ধ করে দেওয়ার জন্য হুঁশিয়ারি দিয়ে যায় এবং সেই ক্যাফে যদি তাদের কথা অনুযায়ী বন্ধ না করা হয় তাহলে প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। তেমনটাই কিন্তু সেই ক্যাফের মালিক সরাসরি অভিযোগ করছে। এবং তুমি জানোই কিছুদিন আগেই সেই ঘটনা ঘটেছে যে তৃণমূলের বিধায়ক এবং অভিনেতা সোহম চক্রবর্তী যেভাবে একজন রেস্তোরাঁর মালিককে মারধর, সেই রেস্তোরাঁর কর্মচারীদেরকে মারধরের ঘটনা ঘটিয়েছেন, তার পরবর্তী ক্ষেত্রে এবার দেখা গেল তৃণমূল কাউন্সিলরের দাদাগিরি। কৃষ্ণনগর পুরসভার 25 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পলাশ দাসের বিরুদ্ধে অভিযোগ উঠছে। যে অভিযোগ উঠছে যে ক্যাফে, সেই ক্যাফে কিন্তু তার ওয়ার্ডের অন্তর্গত নয়, 22 নম্বর ওয়ার্ডের অন্তর্গত সেই অঞ্চল যেখানে সেই ক্যাফে এবং পার্কটি রয়েছে। স্বাভাবিকভাবেই সেখানে কিভাবে গিয়ে সেই ক্যাফে বন্ধ করার কথা বলেন সেই নিয়ে প্রশ্ন উঠছে। যদিও এই বিষয়ে কৃষ্ণনগর পুরসভার যিনি চেয়ারম্যান তিনি বলছেন যে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে ডিএম, এসপি, আইটি সহ একদমই। হিন্দল, তুমি আমাদের সঙ্গে থাকো। তৃণমূল কাউন্সিলর পলাশ দাস, তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে 22 নম্বর ওয়ার্ডে এই কৃষ্ণনগরের এই ক্যাফেটি এবং ক্যাফে সংলগ্ন পার্কটি, তিনি 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তিনি 22 নম্বর ওয়ার্ডে গিয়ে কিভাবে হুমকি দিচ্ছেন, কিভাবে জোর করে ক্যাফে এবং ক্যাফে সংলগ্ন পার্কটি বন্ধ রাখতে বলছেন, উঠছে প্রশ্ন। আপনাকে জানাই যে তৃণমূল কাউন্সিলর পলাশ দাস, যার বিরুদ্ধে অভিযোগ উঠছে, তিনি বলেছেন যে টেন্ডার হয়েছে কিনা সেটা তিনি RTI করে জানতে চেয়েছিলেন এবং সেই কারণে তিনি নাকি অনুরোধ করেছিলেন ক্যাফে বন্ধ রাখতে। কিন্তু ক্যাফের মালিক তো সে কথা বলছেন না। তিনি বলছেন রীতিমতো হুমকির মুখে পড়তে হয় তাকে। পাশাপাশি আপনাদের সামনে রেখেছি নিউ টাউনের ঘটনা। নিউ টাউনের রেস্তোরাঁ মালিককে মারধরের ঘটনায় নাম জড়ায় সোহমের। সোহম চক্রবর্তী তৃণমূল বিধায়ক, তাকে একেবারে সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখতে পাচ্ছেন। সোহম চক্রবর্তী ওই রেস্তোরাঁর মালিককে যেভাবে মারধর করছেন, কলার টেনে ধরে তাকে চড় মারছেন, আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই সামনে চলে এলো কৃষ্ণনগরের ঘটনা। অর্থাৎ তৃণমূল বিধায়কের পর এবার কাঠগড়ায় তৃণমূল কাউন্সিলর। দাদাগিরির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। সেদিনকার আমি তো উপস্থিত ছিলাম না, আমার কর্মচারী উপস্থিত ছিল এবং আমার বন্ধুর বাবা ক্যাফেটা রানিং চালাচ্ছিল। বিকেলবেলা এসে 40-50 জন ছেলে হই হট্টগোল করে এবং ক্যাফেটা ভেঙে দেওয়ার হুমকি দেয় এবং ক্যাফেটি বন্ধ করে দেন। তারপর তো আমি জানি না। তারপর আমি মিউনিসিপ্যালিটিকে আবেদন জানাই ক্যাফেটা খুলে দেওয়ার জন্য। ক্যাফেটা তো তুমি টেন্ডার হিসাবে নিয়েছো? হ্যাঁ, টেন্ডার হিসেবে নিয়েছি। তাহলে এখন কি ক্যাফে খুলতে ভয় লাগছে? ক্যাফে যদি বলে, পৌরসভা যদি বলে ক্যাফে খুলে দেন, তাহলে তো আমি চালাবো। পরবর্তীতে যদি আবার খুলতে হয় সেটা তো আমার দায়িত্ব নয়, পৌরসভার দায়িত্ব সেটা প্রোটেকশন দেওয়ার আমাকে। প্রোটেকশন দিলে আবার ক্যাফে? হ্যাঁ, অবশ্যই। তার আগে খুলতে পারছে না, তার আগে তো সম্ভব নয়।
অর্থাৎ বুঝতেই পারছেন ক্যাফের মালিক তিনি স্পষ্টতই যে অভিযোগ করছেন তাকে হুমকি দেওয়া হয়েছিল, তাকে বন্ধ রাখতে জোর করা হয়েছিল। কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ তৃণমূল কাউন্সিলর পলাশ দাস, তিনি কি বলছেন দেখুন। সর্বপ্রথম যে এটা সম্পূর্ণ মিথ্যে যে আমি হুমকি দিয়েছি। আমরা বিগত দিনে একটা আরটিআই করেছিলাম এই ক্যাফে এই পার্ক নিয়ে, তার কোনো রেসপন্স আমাদের কাছে আসেনি। এই জন্য আমরা ওই ক্যাফেতে গেছিলাম, গিয়ে আমরা ওনাকে রিকোয়েস্ট করেছিলাম যে আমরা একটা আরটিআই করেছি, এর কোনো সদুত্তর আমার কাছে আসেনি। আপনাদের কাছে অনুরোধ যে আপনারা এই ক্যাফেটা কদিনের জন্য একটু বন্ধ রাখুন এবং আগামী দিনে যাতে সঠিক পদ্ধতিতে এই টেন্ডারটা হয়ে এসে আপনারা সেই টেন্ডারে পার্টিসিপেট করবেন এবং সেই টেন্ডার যদি আপনাদের কপালে থাকে অবশ্যই আপনারা এসে আবার ব্যবসা করবেন। এটা আপনাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা আপাতত এই ক্যাফেটা বন্ধ রাখলে খুব সুবিধা হয় আমাদের।